বন্ধুরা, আজকে 9 জানুয়ারি 2022-এর WB সেট পরীক্ষা হলো। তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। জেনারেল পেপার 1 নিয়ে আজকে আমরা কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। চলো দেখা যাক। আর তোমরা নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা রয়েছে দ্য ডায়নামিক অ্যাপ্রোচ টু টিচিং লার্নিং প্রসেস মিনস দ্যাট। এটা হবে অপশন সি, টিচিং শুড এমফাসাইজ স্টুডেন্ট পার্টিসিপেশন থ্রু লার্নিং অ্যাক্টিভিটিস। তার পরবর্তী প্রশ্ন, হুইচ টেকনোলজি অ্যালাউস শেয়ারিং অফ ইন্টারনেট অ্যাক্সেস অফ ওয়ান মোবাইল নোড অ্যামং আদার নোডস ইউজিং ওয়্যারলেস মিডিয়াম। এটা অ্যান্সার হবে হটস্পট। তার পরবর্তী একটা প্রশ্ন রয়েছে, সেখানে রয়েছে তালিকা 1 তালিকা 2 এর মেলানোর জন্য রয়েছে। তো সেটার অ্যান্সার হবে কিন্তু অপশন বি। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দ্য নেম অফ দ্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রমোটেড বাই অ্যাপল ইঙ্ক হুইচ ক্যান ক্রিয়েট রিমাইন্ডার্স, টেক নোটস, সেট অ্যালার্মস অ্যামং মেনি আদার টাস্ক ইজ। এটা অ্যান্সার হবে সিরি অর্থাৎ SIRI। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে। আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্য টার্ম পেডাগজি রেফার্স টু। এটা হবে মেথডস অফ টিচিং। ঠিক আছে, এটা হবে শিক্ষাদানের পদ্ধতি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ফুল ফর্ম অফ NKN হুইচ ইজ রেসপন্সিবল টু প্রোভাইড ইউনিফাইড হাই স্পিড নেটওয়ার্ক ব্যাকবোন ফর এডুকেশনাল ইনস্টিটিউশনস ইন ইন্ডিয়া ইজ ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, an observational study that employs continuous or repeated measures to follow or observe particular individuals or groups over prolonged period of time after years or decades is, এটা অ্যান্সার হবে longitudinal study। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে এ স্যাম্পলিং ফ্রেম ইজ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পপুলেশনের সমস্ত ইউনিটসের তালিকা যেখান থেকে একটি স্যাম্পল নির্বাচন করা হয়, অর্থাৎ এ লিস্ট অফ অল ইউনিটস ইন দ্য পপুলেশন ফ্রম হুইচ আ স্যাম্পল উইল বি সিলেক্টেড। ঠিক আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নে চলো দেখো 15 নম্বর কি বলছে, গ্রেডিং দ্য ফাইনাল লার্নিং আউটকামস ইজ নোন অ্যাজ, এটা হবে সাবমেটিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, অর্থাৎ সমষ্টিগত মূল্যায়ন। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন রয়েছে গিভেন বিলো আর ডিফারেন্ট স্টেপস অফ টিচিং প্রসেস। এটার অ্যান্সার হবে অপশন সি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ অ্যাপ্লিকেশন প্রোটোকল ইজ ইউজড ফর ডিস্ট্রিবিউটেড কোলাবোরেটিভ অ্যান্ড হাইপারমিডিয়া ডেটা কমিউনিকেশন ইন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এটা অ্যান্সার হবে HTTP, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর রয়েছে দ্য টার্ম রিসার্চ মেথোডোলজি রেফার্স টু, অর্থাৎ গবেষণা পদ্ধতি বলতে আমরা বুঝি গবেষণা এবং বিশ্লেষণের নির্দিষ্ট পদ্ধতি, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য স্পেসিফিক মেথডস অফ স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20 ইজ দ্য স্টাডি অফ বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার্স, পশ্চার্স, ফেশিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড বডি মুভমেন্ট ইজ নোন অ্যাজ, অ্যান্সার হবে কিনেসিক্স। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কাইনেসিক্স। এটা অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কজ অফ এক্সটিংশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন ওয়াটার। ঠিক আছে, জলজ উদ্ভিদ এবং প্রাণীর বিলুপ্তির কারণ হচ্ছে অক্সিজেনের মাত্রার হ্রাস। ঠিক আছে, অক্সিজেন ডিপ্লেশন। আচ্ছা, তারপর রয়েছে অ্যাচিভমেন্ট টেস্টস আর কমনলি ইউজড ফর দ্য পারপোজ অফ, এটা হবে অ্যাসেসিং দ্য অ্যামাউন্ট অফ লার্নিং আফটার টিচিং। ঠিক আছে, অর্থাৎ শিক্ষার পর জ্ঞান অর্জনের পরিমাপ মূল্যায়ন করতে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দ্য রেগুলেশন ফর প্রোটেক্টিং প্রাইভেট অ্যান্ড অর্গানাইজেশনাল ডেটা রিসেন্টলি বিং ইউজড অ্যাক্রস দ্য গ্লোব ইজ নোন অ্যাজ, এটা হবে জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো একটা প্যাসেজ দিয়েছে, এখানে নাম্বার 26 থেকে 30 অবধি অ্যান্সার করতে হবে। দেখো প্যাসেজটা, তো এই প্যাসেজের প্রথম যে কোশ্চেনটা ছিল হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লাইড ইন দ্য প্যাসেজ, এখানে নিম্নলিখিত কোন ধারণাটি অনুচ্ছেদে দেওয়া হয়নি। ঠিক আছে, এটা হবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ স্পোর্টস পারসনস মে ট্রাই অল মিনস টু উইন, ক্রীড়াবিদরা জেতার জন্য সব উপায় গ্রহণ করবেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্টস দ্য অথার্স ভিউ অফ হিউম্যান কন্ডাক্ট, মানুষের আচরণ সম্পর্কে লেখকের ধারণাকে সমর্থন করে নিম্নলিখিত
কোন বিষয়টি? এটা হবে অপশান এ, অর্থাৎ যা আদর্শ তা মানুষের আচরণে সর্বদা প্রযুক্ত হবে এমন নাও হতে পারে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড বেহেমথ অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ? ঠিক আছে, নিচের কোন বিকল্পটি অনুচ্ছেদে উল্লেখিত বেহেমথের সঙ্গে অর্থগতভাবে প্রায় সদৃশ? এটা হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একটি বৃহদায়তন সংস্থা, অর্থাৎ এ পাওয়ারফুল অর্গানাইজেশন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 29, অ্যাকর্ডিং টু দ্য অথর দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, লেখকের মতানুসারে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অ্যান্সার হবে নাডার কোনো শর্ত পালনে অনিচ্ছুক ছিল। ঠিক আছে, অর্থাৎ বি অপশানটা দেখো, ওয়াজ রিল্যাক্ট্যান্ট টু অ্যাকসেপ্ট এনি অফ দ্য কন্ডিশনস অফ NADA। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ইউজড ইন দ্য প্যাসেজ ইজ নট এ মেটাফর? ঠিক আছে, এটা হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ম্যাচ ফিক্সিং। তারপরে রয়েছে হোয়াট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ ফর মেজারিং আর্থকুয়েক? এটা ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? এটা হবে সিসমোগ্রাফ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ ব্রাঞ্চ অফ ফিলসফি এক্সামাইন্স ইস্যুস পার্টেনিং টু দ্য নেচার অফ রিয়ালিটি? এটা অ্যান্সার হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অন্টোলজি। ঠিক আছে, অর্থাৎ অন্টোলজিতে কিন্তু রিয়ালিটি বা বাস্তববাদের সম্পর্কে বলা হয়েছে। তারপরে রয়েছে হাউ মেনি লেভেলস আর দেয়ার ইন পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া হুইচ ওয়াজ কনস্টিটিউশনালি ফর্মালাইজড ইন দ্য ইয়ার 1992? ঠিক আছে, এটা অ্যান্সার হবে হচ্ছে তোমার 3, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে নয়েজ পলিউশন ইজ ক্রিয়েটেড ইফ দ্য নয়েজ ইজ ইন এক্সেস অফ? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 80 থেকে 100 ডেসিবেলের মধ্যে কিন্তু এটা শব্দ দূষণের পর্যায়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য IP অ্যাড্রেস ফ্রম দ্য ফলোয়িং? ঠিক আছে, এটা অপশান হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অপশান বিটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে 4টে অপশান দেওয়া রয়েছে, গিভেন বিলো আর 4 স্টেটমেন্টস। ঠিক আছে, এগুলোর মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 2 এবং 3 কিন্তু কারেক্ট। তারপরে রয়েছে ভার্চুয়াল মেমোরি মিনস, অর্থাৎ অপার্থিব স্মৃতি বা ভার্চুয়াল মেমোরির অর্থ হলো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যান ইলিউশন অফ এক্সট্রিমলি লার্জ মেইন মেমরি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে হাউ মেনি গোলস আর দেয়ার ইন দ্য সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ SDGs। ঠিক আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসে মোট কয়টি লক্ষ্য আছে? এটা অপশন হবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 17 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো দ্য স্ট্যান্ডার্ড এরর ইজ এ স্ট্যাটিস্টিক্যাল মেজার অফ? Option B is the correct answer, the extent to which a sample mean is likely to differ from the population mean, অর্থাৎ পপুলেশন গড় ও স্যাম্পল গড়ের মধ্যে পার্থক্যের পরিমাণ। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন তো হচ্ছে which of the following abbreviations used in footnotes and endnotes means in the same place? ঠিক আছে, এটা অপশন হচ্ছে IBID। ঠিক আছে, ইবিট অর্থাৎ ইবিট, IBID। ঠিক আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 43 কোয়েশ্চেন, হোয়াট আর দ্য প্রাইমারি গোলস অফ সাস্টেইনেবিলিটি? দেখো এটার অ্যান্সার কিন্তু হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1, 2, 3 এবং 4 হবে এটার অ্যান্সার। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন, গুরুকুল সিস্টেম অফ এডুকেশন ইন ইন্ডিয়া ফ্লোরিশড ডিউরিং দ্য অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার ভেদিক অ্যান্ড উপনিষদিক পিরিয়ড, অর্থাৎ বেদ উপনিষদের কালে। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে অন কমপ্লিশন অফ 1 year অফ NEP 2020 in July 2021 the government of India has announced the decision to offer engineering degree education in 5 Indian languages. Identify the language in which engineering education will be taught. এটা অ্যান্সার হবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বাংলা। ঠিক আছে, which of the following is the most appropriate criterion for evaluating the effectiveness of teaching? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ লার্নিং আউটকামস, শিক্ষার পরিণতি। আরও অনেক কোয়েশ্চেন বাকি রয়েছে, সেগুলোর জন্য তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওতে চোখ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো আজকের আলোচনা, খুব গুরুত্বপূর্ণ
বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি খুব শেয়ার করো, যাতে সবাই WB সেট পরীক্ষার্থীরা আজকে মেলাতে পারে প্রশ্ন উত্তরগুলো। এগুলো তোমাদের ভবিষ্যতে যারা এই ভিডিওটি দেখবে তাদেরও খুব কাজে লাগবে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু বারবার রিপিট হতে থাকে। সুতরাং খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানালাম। এগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর সবাই ভালো থাকো, আর পরবর্তী পরীক্ষার জন্য আপডেট রেখো আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আর সবাই কমেন্ট করে জানাও সবার কত অ্যান্সার হলো, ঠিক আছে? আর পরবর্তী প্রশ্ন উত্তরের জন্য এই চ্যানেলে চোখ রাখো। ধন্যবাদ।